চলো তবে দেখো এসএসসি জিডি 2025-এর স্ট্যাটাস লিঙ্ক অ্যাক্টিভ হয়েছে কি হয়নি। দেখো স্ট্যাটাস লিঙ্কটা কি রয়েছে। এসএসসির যতগুলো এক্সাম রয়েছে প্রত্যেকটা এক্সামে দেখবা এডমিট কার্ড দেওয়ার আগে স্ট্যাটাস লিঙ্ক অ্যাক্টিভ করায়, এবং সেখানে দেখতে পাবা কার ফর্ম রিজেক্ট হয়েছে কার একসেপ্ট হয়েছে, এবং সেখানে এটাও দেখতে পাবা কি যাদের একসেপ্ট হয়েছে তো তোমার কত তারিখে এক্সাম রয়েছে এই তথ্যগুলো সেখানে দেখা যায়। তো চলো আমি স্টেপ বাই স্টেপ দেখাচ্ছি কি কিভাবে চেক করবা, কারণ এটা নতুন অফিসিয়াল ওয়েবসাইট তৈরি হয়েছিল এসএসসির দিক থেকে, কারণ ওয়ার্ল্ড যে অফিসিয়াল ওয়েবসাইট ছিল সেটা বন্ধ করা হয়েছে। তো অনেকেই কমেন্ট করেছিল কি দাদা একটু স্টেপ বাই স্টেপ দেখিয়ে দিন। তো চলো দেখো প্রত্যেকটা স্টেপ বাই স্টেপ দেখাচ্ছি। যে দেখো তোমার কাছে যদি মোবাইল থাকে বা ল্যাপটপ রয়েছে, তোমরা যে কোনো একটা গুগলে যেতে পারো বা ক্রোমে যেতে পারো, সেখানে সার্চ করবা যদি এসএসসি গভ ইন, এটা যখনই সার্চ করবা তোমার কাছে ফার্স্ট লিঙ্ক যেটা ওপেন হবে স্টাফ সিলেকশন কমিশনের, সেই লিঙ্কটাতে ক্লিক করবা। ক্লিক করার সঙ্গে সঙ্গে এরকম একটা ইন্টারফেসে চলে আসবা। এটা কিন্তু নিউ অফিসিয়াল ওয়েবসাইট যেটা রয়েছে স্টাফ সিলেকশনের সেটা রয়েছে, একটা ওয়ার্ল্ড ছিল সেটাকে বাদ দেওয়া হয়েছে, নতুনটাতে চলে আসবা। দেখো এখানে দেখতে পাবা এখানে লেখা রয়েছে লগ ইন এবং রেজিস্ট্রেশন। যখনই এখানে আমি ক্লিক করলাম অ্যাপটি, তো এরকম একটা ইন্টারফেস চলে আসলো। দেখো এখানে তোমাকে দেখো এখানে বলছে রেজিস্ট্রেশন নাম্বার দেওয়ার কথা বলছে, আর পাসওয়ার্ড দেওয়ার কথা বলছে, আর ক্যাপচার কোডের কথা বলেছে। তো আমি দেখো এগুলোকে হাইড করে দিচ্ছি, তোমরা দেখতে পাবা না। এগুলোকে আমি জাস্ট হাইড করছি, কারণ উম, জারি থাকুক না কেন আমি তোমাদের চেক করে দেখাচ্ছি, ঠিক না? তো আমি দেখো পাসওয়ার্ডটা এখানে দিয়ে দিচ্ছি, ওয়েট করে নাও একটু। তো দেখো আমি ক্যাপচার কোড, পাসওয়ার্ড আর রেজিস্ট্রেশন নাম্বার দেওয়া হয়েছে। জাস্ট লগ ইনে ক্লিক করার সঙ্গে সঙ্গে তোমার যে রয়েছে জারি দেখো না কেন, সেখানে সমস্ত ডাটা এখানে দেখাবে তোমার। জারি নামের চেক করবা, নিজের তো চেক করবা, তো সমস্ত ডাটা এখানে দেখাবে, তোমার নাম ধাম যত কিছু আছে সমস্ত কিছু দেখাবে। সেখানে দেখবা নিচে আসবা, দেখো এডমিশন সার্টিফিকেটের কথা বলছে। এখানে দেখো একটা দেখতে পাবা, এটাতে যখন ক্লিক করবা তো এরকম চলে আসবে চেক স্ট্যাটাস অফ এডমিশন সার্টিফিকেট। তো এখানে সিলেক্ট করতে বলছে, সিলেক্ট কি করবা, দেখো তোমার কি এক্সামের জন্য চেক করছে। আমরা এসএসসি জিডির জন্য চেক করছি, তো এসএসসি জিডি দেখো কনস্টেবল জিডি ইন সেন্ট্রাল আর্ম পুলিশ ফোর্স। তো সমস্ত কিছু লেখা আছে, আমরা এসএসসি জিডির যেহেতু করছি কিন্তু এটা সিলেক্ট করে নেব, ক্লিয়ার। এবার দেখো এক্সামিনেশন ইয়ার যদি আমি সিলেক্ট করে নিই, দেখো এখানে 26 বলছে, 25 বলছে, 24 বলছে, কোন ইয়ারে, যেহেতু 25 ইয়ারের, 25 ইয়ার সিলেক্ট করলাম। দেখো চেক স্ট্যাটাস, যখনই আমি এটাকে ক্লিক ক্লিক করব তো এরকম একটা ইন্টারফেস চলে আসবে, ঠিক না? তো দেখো এখানে থেকে যদি দেখো, এখান থেকে দেখো তো এখনো পর্যন্ত লিঙ্কটা যে স্ট্যাটাস লিঙ্কটা রয়েছে অ্যাক্টিভ হয় না। হ্যাঁ, আমি বলে দিচ্ছি, দেখো এডমিট দেওয়ার 10 থেকে 15 দিন আগেই কিন্তু এই যে স্ট্যাটাস লিঙ্কটা রয়েছে অ্যাক্টিভ হয়ে যায়, কারণ সবাই এটা দেখার জন্য এই লিঙ্কটাকে চেক করে কি তার এক্সাম কত তারিখে রয়েছে, কারণ এক্সামের 4 দিন বা 3 দিন পর তার 4 দিন বা 3 দিন আগে তার এডমিট কার্ড দেওয়া হয় বলে দেখার জন্য এটা স্ট্যাটাস দেখাটা খুবই জরুরি হয়। তো দেখো তোমাদের স্টেপ বাই স্টেপ সমস্ত কিছু দেখালাম, আর এখানে প্রুভও হলো কি এখনো পর্যন্ত এটা লিঙ্ক অ্যাক্টিভ হয় নাই, ঠিক না? কারণ অনেকেই কমেন্ট করছিল কি দাদা অনেকজন দেখাচ্ছে সেখানে বলছে নাকি লিঙ্ক অ্যাক্টিভ হয়ে গেছে। আমি প্রথমে এসে দেখেছিলাম কি লিঙ্ক অ্যাক্টিভ হয় না, বাট স্টেপ বাই স্টেপ যারা জানতে চেয়েছিল তাদের জন্য হয়ে গেল, ঠিক না? এবার দেখো এসএসসি জিডির অনেকগুলো ক্লাস আপলোড চলছে, সেগুলো দেখো। তো আজকের ভিডিও এখানেই থাকলো, আশা করি বুঝতে পেরেছো সমস্ত কিছু। থ্যাংক ইউ ওয়াচিং ফর মাই ভিডিও, দেখা হবে পরবর্তী ভিডিওতে।